তরমুজের সাথে খেয়ে পর্যন্ত ভালো থাকবে। হ্যালো গাইজ, দিস ইজ মাহবুব ফ্রম মাহবুব 007। আজকে আপনাদের সামনে তুলে ধরবো সিলেটের বুকে সুন্দর একটি জান্নাত, ভোলাগঞ্জের অপরূপ সৌন্দর্য, সাদা পাথরের দেশ। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগার জায়গা, অনুভূতির জায়গা। ঢাকা থেকে সিলেটের রাস্তা আসাটা সবাই মোটামুটি জানেন। ভোলাগঞ্জে যাওয়ার পথে আপনাদের দুপাশে পড়বে অপরূপ সৌন্দর্য চা বাগান এবং অনেক চমৎকার রাস্তা, যেতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনার গাড়ি অথবা সিএনজি যেটা নিয়ে যান অবশ্যই ভালো লাগবে। ভোলাগঞ্জের সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ডানে দিয়ে রাতারকুল যাচ্ছে আর সোজা হচ্ছে ভোলাগঞ্জ। মোটামুটি সিলেট থেকে ভোলাগঞ্জের সিএনজি অথবা গাড়িতে 40 মিনিটের মতো সময় লাগে। আর হঠাৎ করে ভোলাগঞ্জ যেতে যেতে আমরা বঙ্গবন্ধু হাই পার্ক সিটিটা আমাদের চোখে পড়লো ডান পাশে। এই অবস্থা। বিজয় হঠাৎ থামলো, যে আমাকে বলতেছিল যে ভাই একটু বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেখে যাই, কেন এটা বাংলাদেশের অনেকে হয়তো জানে না যে সিলেটের বুকে কোম্পানিগঞ্জে ভোলাগঞ্জ যাওয়ার পথে আপনাদের এত চমৎকার একটি জায়গা চোখে পড়বে, যেটা এখনো উদ্বোধনের পথে। অসাধারণ জায়গা, অনেক বড় জায়গা নিয়ে করা। চারিদিকটা আমি যতটুকু চেষ্টা করেছি ঘুরিয়ে দেখার জন্য, কারণ ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। বিজয়ের অনুরোধে বঙ্গবন্ধু হাই পার্ক সিটি দেখার পরে আমরা আবারও চলে যাচ্ছি সিএনজি করে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিছুটা কাঁচা, তার মানে আমরা ভোলাগঞ্জের কাছাকাছি আছি। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট ক্রাশার, যেখানে পাথর এনে ভাঙানো হয়। আর আমরা এই মুহূর্তে আছি ভোলাগঞ্জের একদম কাছাকাছি, ভারত সীমান্ত ঘেঁষে। ডান পাশে ভোলাগঞ্জের সাদা পাথর আর বাম পাশে হচ্ছে ভারত। আসলে আপনারা যখন ভোলাগঞ্জ ঘুরতে আসবেন অবশ্যই সীমান্ত অতিক্রম করবেন না, এতটা দুঃসাহস দেখাবেন না, কারণ বিজেপি বিডিআর দুই পাশে পাহারারত অবস্থায় থাকে, কারণ স্পষ্ট লেখা আছে। আর দেখতে পাচ্ছেন রাজস্ব কর্মকর্তার কার্যালয়, ভোলাগঞ্জ শুল্ক বিভাগ। আর এই সামনে এটা হচ্ছে ভারত। এই বাধাটা পেরিয়ে সামনে এগিয়ে গেলেই আপনারা ভারত দেখতে পারবেন। স্পষ্ট লেখা আছে সামনে ভারত, কোনো বাংলাদেশি ব্যক্তি ও যানবাহন এই সীমানা অতিক্রম করতে পারবেন না। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, ছবি তোলেন, ভিডিও করেন, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে সামনে কোনোভাবেই যাওয়া পসিবল না। আপনারা ভারতের কিছুটা ফ্লেভার আপনারা অবশ্যই পাবেন। লোকমুখে কথায় সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের একটি বাজার, ওইখান থেকেই ভারত স্টার্ট। এখন আমরা চলে যাচ্ছি নৌকার ঘাটের দিকে। এই অবস্থায় যে ভোলাগঞ্জের ঘাট। আমি আর বিজয় একা আছি বলে আরও 3 জন সাথী আমরা সাথে করে নিয়ে নিলাম। এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে, একটি নৌকা 800 টাকা করে নেবে। ম্যাক্সিমাম 6 জন আপনারা যেতে পারবেন। মহিলারা যারা আছেন তারা আলাদা সিরিয়াল ধরবেন। আমরা টিকিট শেষ করে ভাই ব্রাদার একসাথে এখন নৌকার উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা। ওঠেন ওঠেন, সবাই ওঠেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। সাথে আছেন ট্রাভেলার গাজীপুরের ভাইজান, চাঁদপুরের আরেক ভাই, আমাদের বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী, আর আমার ছোট ভাই নেতা বিজয় তো পিছনে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদীর কলরব শব্দ। চলে যাচ্ছি সাদা পাথরের আহ্বানে, আশা করি ভালো লাগবে। আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ। যতটুকু পারবো সাদা পাথরের টোটাল ইন্ডিয়া এবং বাংলাদেশের সাইডটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি অবশ্যই ভালো লাগবে। স্টে টিউন উইথ মি। আপনারা মোটামুটি বোটে করে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে সাদা পাথরের জায়গাতে। আপনারা ভারতের পাশ ঘেঁষে যাবেন, ছোট একটি নদী বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ভরপুর সাদা পাথরের স্থানটি, এবং চমৎকার ছোট ছোট ডিঙ্গি নৌকা করে মানুষ যাচ্ছে। অসাধারণ জায়গা, অবশ্যই ভালো লাগবে। ভ্যাকেশনে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন। আপনাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা খুব সাবধানে আসবেন, কাপড় চোপড় এক্সট্রা নিয়ে আসবেন, এবং পাথরগুলো অনেক ছোট ছোট পাথর, অনেক সময় পায়ে লাগতে পারে, সেটার জন্য অবশ্যই ছোট ছোট জুতা নিয়ে আসবেন। চলে আসলাম সাদা পাথরের ঘাটে, এখন আমাদের নামার পালা। আমরা হেঁটে যাচ্ছি। এই ঘোড়ার কি হয়েছে, ঘুমাইতেছে? খাড়া খাড়া ঘুমায়।
সামনে হচ্ছে ভারত, অপোজিটে হচ্ছে ভারত। সাদা পাথরের ঠিক ছোট একটা নদী যেটা বয়ে গিয়েছে, তার অপোজিটে হচ্ছে ভারত। এই যে বিজয় পিছে পিছে আছে, এই অবস্থা। আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো, রৌদ্র একটু কম। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজকে আবহাওয়া ঠান্ডা, মোটামুটি রৌদ্র কম। চলার পথে দুই পাশে আপনারা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন। পাঁচ থেকে 7 মিনিট হাঁটার পরে আপনারা পাথরের পুরোপুরি ঝলক দেখতে পাবেন। এখানে অনেক সুন্দর 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 দোলনা করে রেখেছে পর্যটকদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। দোলনা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম ঢাকা শহরে তো আর দোলনাতে দোলা হয় না, এত চমৎকার জায়গায় এত সুন্দর পরিবেশে না হয় একটু ধুলিয়ে নিলাম। ভালো লাগছে, আসলেই অনেক সুন্দর জায়গা। আপনারা দোলনাতে চড়ে অবশ্যই 20 টাকা থেকে 30 টাকা আপনাদের মনের মতো খুশি দেওয়া যায়। দোলনায় ধরলে 20 টাকা দিতে হবে। প্রচুর মানুষ আসে প্রতি বছর এখানে, বিশেষ করে ফ্রাইডে স্যাটারডেতে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ আসে। সামনে ছোট যে ইন্ডিয়া থেকে নদীটা বয়ে চলেছে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে উপভোগ করার স্থান, যেখানে মানুষ ঠান্ডা পানিতে গোসল করে এবং অনেক আনন্দ উপভোগ করে। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। লোক কথা শোনা যায় পাথর, এই পানিতে পাথরগুলো বেড়ে ওঠে, ছোট ছোট পাথর একটা টাইমে অনেক বড় হয়। এখানে মানুষ আর মানুষ, চারিদিকে শুধু মানুষ। সবসময় আসলে মানুষ থাকে এখানে, সবাই ঘুরতে আসে। এখানে তো আর আনলিমিটেড কেউ থাকে না, সিঙ্গেল সিট 100 টাকা। ভাই পরিষ্কার করে দিতেছে। 100 টাকা বেশি না ভাই? না এখানে সবসময় রেট করা আনলিমিটেড। ইচ্ছা ততক্ষণ আপনারা এখানে অবস্থান করতে পারবেন। যার কক্সবাজারের মতো এখন বর্তমানে 1 ঘন্টা 2 ঘন্টার মতো না, এখানে প্রায় 12 ঘন্টা 10 ঘন্টা চাইলে আপনারা অপেক্ষা করতে পারবেন। এই সেই নদীর কথা বলেছিলাম আমি, যে নদীটা ইন্ডিয়া থেকে বয়ে চলেছে ওই পার পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে থাউজেন্ডস অফ পিপল, অনেক মানুষ। এই নদীর পানি অনেক ঠান্ডা, আর লকারের ব্যবস্থাও আছে, আর মহিলাদের কাপড় চাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে। এখানে আপনাদেরকে একটু বলে রাখা ভালো, পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা। যাদের ঠান্ডাজনিত প্রবলেম আছে তারা পানিতে না নামাটাই ভালো। পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। ইন্ডিয়া থেকে ছোট নদী করে যে পানিটা চলে আসছে, সেটা ডাইরেক্ট বাংলাদেশে নদীতে গিয়ে মিশেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে ইন্ডিয়ান ছেলেমেয়েরা বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য দেখার জন্য বন্ধু বান্ধব বাইক সহ চলে এসেছে। আসলে বাংলাদেশের সাইডটা আসলেই চমৎকার। প্রচন্ড স্রোত। যারা মোটামুটি পানিতে নামার কথা চিন্তা করবেন, তারা একটু স্রোত দেখে নেবেন। এখানে প্রচন্ড স্রোত। সাদা পাথর অপোজিট হচ্ছে ভারত, পুরোটা হচ্ছে ভারতের। অনেক ঠান্ডা পানি, হাঁটাটা অনেক মুশকিল। দেখে তোমাকে কোথায় দেখেছি, মনে পড়ে নদীরায় কবিতায় তোমাকে একদিন দেখেছি। আজ রায় নদীরায় দেখে তোমাকে কোথায় এই যে অবস্থা, প্রচন্ড স্রোত, সাথে বিজয় এবং তরমুজ খাচ্ছে। অতটা গরম না। আমাদের আরেক ভাই আছে সিলেটি ভাই, সেও তরমুজ খাচ্ছে। যারা ভোলাগঞ্জের সাদা পাথরে ঘুরতে আসবেন,
ফ্রিতে তরমুজ পাবেন না, 20 টাকা পার পিস। আপনারা সেটা খেতে পারবেন। গরমের মধ্যে তরমুজের প্রচন্ড প্রশান্তি। আর আপনি বারে বলেছিলাম, অবশ্যই আপনারা মাথায় এটা রাখবেন যেন পা পিছলে পড়ে না যান, যতটুকু পারেন কাছাকাছি থাকার চেষ্টা করবেন। সো স্টে টিউনড উইথ মি, তরমুজের স্বাদ নিচ্ছি, এ পর্যন্ত ভালো থাকবেন। এই যে অবস্থা, আহা ঠান্ডা পানি, বাট ভেরি কেয়ারফুল। প্রচন্ড স্রোত, ওইদিকে আরো বেশি স্রোত, এদিকে একটু কম, মোটামুটি এদিকে একটু কম, বাট পানি অনেক ঠান্ডা এবং প্রচন্ড পরিষ্কার পানি। এই যে অবস্থা দেখেন, এই যে অবস্থা, আহা। এভাবে আমি এই যে একটা বড় পাথর পাইছি, এই যে বড় পাথর, এই বড় পাথরটাকে আঁকড়ে ধরে স্রোতের মধ্যে বেঁচে থাকার লড়াই চলছে। সাদা পাথরে সাবধানে আসবে, নিচেই থাকতে পারতেছে না। এই হলো স্রোতের অবস্থা ভাই, সাবধানে আসবেন। এই যে দেখেন, এই যে অবস্থা দেখেন। আপনাদেরকে দেখানোর জন্য বারে ভিডিও করা, বাট মোবাইল নিয়ে খুব সাবধান। আমি কিন্তু দূরে চলে যাচ্ছি। ছোট হাফ প্যান্ট পরে আমাদের গাজীপুরের ভাই, আমার শালার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, প্রচন্ড জলি মাইন্ডেড, খুবই ভালো মানুষ। এই যে অবস্থা। সবাই আমাকে অনুরোধ করলো যে আপনি স্রোতের মুখে আপনি যেতে পারবেন কিনা, উপরে উঠতে পারবেন কিনা। আমি কিছুটা ট্রাই করলাম, মোটামুটি অনেক কষ্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন না, এটাতে আপনাদের হাত পা ছিলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চলে যাচ্ছি সাদা পাথরে দেশ ছেড়ে সিলেটের উদ্দেশ্যে, সেখান থেকে ঢাকায়। প্রচন্ড ইয়াতে ডুবাডুবি করে কাহিল। এই যে বিজয়ের অবস্থা, এই যে দেখো বিজয় কি অবস্থা। ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা দিয়ে দিব, আপনারা সিলেট থেকে কীভাবে ভোলাগঞ্জে অল্প টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন। আশা করছি আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে সিলেটের বুকে অপরূপ সৌন্দর্য ভোলাগঞ্জ পুরাটা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। নতুন কোনো জায়গায় নতুন কোনো সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।